পরিচয় জানতে চেয়েছেন, আমি আপনাকে জানালাম, আমি আপনাকে শোনালাম। আমার কথা আপনি শোনা মাত্র কেন কাঁদেন, কেন আপনি চোখের পানি ঝরান, কেন আপনি কাঁদছেন বলুন? ওই সময় ডেকে বলল, বাবা ছেলে, বাবা যুবক, তুমি আমাকে শুনিয়েছো, তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে আল্লাহ পাকের কাছে, তুমি মুস্তাজাব দাওয়া হয়ে গিয়েছো, তোমার একটি দোয়া কবুল হয় নাই। আল্লাহকে বলেছিলে মালিক বিন দিনারের দিদারের জন্য। বাবা ছেলে মনে রাখো, আমি রাতের আধারে তোমাকে ঘোষণা দিলাম, আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। জোরে বলো, মোহাব্বত করে বলো সুবহানাল্লাহ। ও বাবা ছেলে কেঁদো না বাবা, কেঁদো না, আল্লাহ পাক তোমার এই দোয়াটাও বাবা কবুল করেছে। কেন আপনি এমন কথা বললেন? কে আপনি? ও বাবা ছেলে, জীবনের বহু সময় যে মালিক বিন দিনারের দিদারের আশা করেছিলে, আল্লাহকে বলেছিলে মালিক বিন দিনারের মতো মানুষকে দেখবে বলে, বাবা ছিলি আমি হলাম সেই মালিক বিন দিনার। বাবা এ দুয়াটা কবুল হয়েছে। আমার আল্লাহ তোমার সাথে আমার দিদার করিয়ে দেবে, তাই মনে হয় মসজিদ গুলোতে আমার জায়গা হয়নি। বুঝে আসলো না আমার কথা? তুমি যে মালিক বিন দিনারের সাথে দেখা করার জন্য এত দোয়া করেছো, রাতে রাতে মসজিদ গুলোতে থাকার সুযোগ পাইনি, মনে হয় তোমার কাছ পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দেবে। বাবা আমি হলাম সেই মালিক বিন দিনার। অর্থাৎ তাদের জীবনে কোনো হিংসা ছিল না, অহংকার ছিল না। ছেলেটা এমন কিচ্ছু নয়, শুধু প্রত্যেকটা মুহূর্তে প্রতিটি কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকুই কথা, এতটুকুই কথা। এতটুকুর বিনিময় আল্লাহকে এতটা রাজি করেছে, এতটা খুশি করেছে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। যখন যেটা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তখন সেটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাই এই আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট কথাটার জন্য আমাদের বাড়তি কোনো শ্রম সময় বাড়তি কিচ্ছু দিতে হয় না। আমি পথে চলছি বা কোনো কাজ করছি, যখন যেটাই করছি না কেন, আমার কাজ হবে, আমার চলাফেরা হবে, সব কিছু আমার হবে। কিন্তু গুনগুন শব্দে, মনে মনে, গোপনে গোপনে, ঠোঁটের আড়ালে এই ছোট্ট শব্দ আস্তাগফিরুল্লাহ চেষ্টা করলে আমরা পড়তে পারি না? পারি না? পারি না? পারি। কিন্তু ওই আমাদের মুখের কথা, সময়ের অভাব, পড়বো করবো। কিন্তু এই যে আমি আস্তাগফিরুল্লাহ এই কথাটা বলবো, এর জন্য কি আমার পথ চলতি কম হবে না আমার কাজের কোনো ঘাটতি যাবে? হবে কিছু, পথ চলতিও কম হবে না, কাজেরও কোনো ঘাটতি যাবে না। জীবনটাকে এইভাবে তৈরি করেছেন। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে যুবক ছেলেটার দেখা হলো। এই দেখা করিয়েছেন কে? আল্লাহ দেখা করিয়েছে। অর্থাৎ তোমার জীবনের আশা, মনস্কামনা, বাসনা যদি পূরণ করতে চাও, হিংসা, অহংকার, রিয়া, এগুলো তোমার ভিতর থেকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। আজকের আমরা গোটা দেশময়তে দেখছি কত মানুষ একটু লকআপ পাওয়ার জন্য কি না জানি করছে। মাদ্রাসায় পড়লাম, হাফেজ হলাম, মাওলানা হলাম, মুফতি হলাম, তাতে আমার আশা পূরণ হলো না, শখ মিটলো না। এরপরও বড় বড় লকআপ পাওয়ার জন্য দেশময় কি না করে বেড়াচ্ছি। দায় ধার থাক আর না থাক, অন্তত দামারটা চাঙ্গা হোক। কিসের আশায় বাবা? পানিগোপরা হাবেজ সাহেব হুজুর কেবল ইন্তেকাল করেছেন। পানিগোপরা হাবেজ হুজুর কেবলার সামনে কেউ যদি সুফি সাহেব বলতো, কেউ যদি পীর সাহেব বলতো, কেউ যদি হুজুর কেবলা বলতো, হুজুর এতটা রেগে যেতেন, রেগে ধমক দিতেন, খুব জোর আওয়াজ। আমি নিজে 2-3 বার ধমক খেয়েছি।
মানে এমন হয় আমাকে মারতেও গিয়েছে। কেন তুমি কথা বললে? আমি হলাম আব্দুল আজিজ, আর কিছু নয়। কেন তুমি আমাকে দিয়েছে কথা? অর্থাৎ আল্লাহ বলা যারা হয় এভাবে পরস্পর দেখলে আমরা দেখবো তারা সবসময় নিজেকে গোপন রাখার চেষ্টা করেছে। সম্পর্ক তো আল্লাহর সাথে। আমি কেন নিজেকে প্রকাশ করব? প্রকাশ করিয়ে দেবেন আমার আল্লাহ। কেন নিজেকে প্রকাশ করব? প্রকাশ করিয়ে দেবেন তোমার আল্লাহ। অর্থাৎ পৃথিবীর বাহা বাহা কোড়ানোর জন্য এত কিছু আমরা করছি, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। সে কথা আগে বলেছি। মাদ্রাসায় পড়লাম, আমি ডিগ্রি পাওয়ার চিন্তায় না ইলম অর্জন করার চিন্তায়। তোমার নিয়াতকে তুমি আগে খাঁটি করো। ডিগ্রি নিয়ে কবরে যাবে না তুমি ইলম নিয়ে কবরে যাবে? কবরে তোমার জন্য ইলম কামিয়াবি না তোমার ডিগ্রি কামিয়াবি? একটি ছোট্ট কথা বলি, কথাটা খুবই বাস্তব কথা। বাংলাদেশের একটি ছেলে, সম্ভবত বাংলাদেশ, খুব গরিব পরিবারের ছেলে, বাপ মা লোকের কাছ থেকে ভিক্ষা করে করে টাকা নিয়ে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে, খুব ভালো সুশিক্ষায় শিক্ষিত করেছে, আদর্শবান ছেলে। ছেলেটা এত ভালো লেখাপড়া করেছে, সর্বশেষ বিশ্বের দরবারে ভালো একটা জায়গা পেয়েছে। ছেলেটা আমেরিকার মাটিতে চাকরি পেয়েছে। ছেলেটা আমেরিকায়, মা ভিক্ষা করেছে, বাবা ছেলেটার পড়ানোর জন্য ভিক্ষা করে পড়িয়েছে। তাহলে আমার গ্রামের একটা ছেলে আমেরিকার মাটিতে চাকরি করছে, মানে পিতামাতার একটা গর্ব, একটা গ্রামবাসীর গর্ব, কি একটা ব্লক, একটা পঞ্চায়েত, একটা থানার গর্ব যে আমার থানায় এরকম একটা ছেলে আছে। এটা আমাদের জন্য খুশি। তো চাকরি করছে, বেশ কয়েক মাস বা এক বছর বা কয়েক মাস বাদে ছেলেটা বাড়ি ফিরছে। খবর শুনে গোটা গ্রামের মানুষ, ছোট বড় কে কোথায় ছিল, সবাই তাকে ওয়েলকাম করার জন্য নদীর ধারে গিয়েছে। মানে গাড়ি থেকে নেমে একটা ছোট নদী পার হতে হবে, ওয়েলকাম করার জন্য নদীর ধারে গিয়েছে। আর তাকে নিয়ে আসার জন্য একটা পালকি নিয়ে গিয়েছে। পালকি যে সার বাড়ি আসছে, গ্রামের একটা রত্ন ফিরছে, আমরা পালকিতে করে ঘর পর্যন্ত পৌঁছে দেবো। আদর্শবান ছেলেটা যখন নদীর ঘাটে রীতিমতো এসে পৌঁছে গিয়েছে, সবাই আনন্দে আত্মহারা, খুশিতে ভাগে ভাগ। স্যার যেভাবে সম্মান দিয়ে, যে মর্যাদা দিয়ে ডাকিলে হয় সেইভাবে ডাকছে। সবার মুখে মুখে ছেলেটা তাকাচ্ছে, কিছু বলতে পারছে না। স্যার ওঠেন, পালকিতে ওঠেন, আপনাকে ওয়েলকাম করার জন্য সাথে করে পালকি নিয়ে এসেছি। এক একজন এক রকম বলে। ছেলেটা দাঁড়িয়ে ভাবছে, আর চোখ যেন ছলো কাঁদো ভাব, কেউ আর কিছু বলছে না। ছেলেটা গড়িয়ে বলছে, বাবারা আপনারা আমাকে স্যার বলছেন কেন? আমি কি আপনাদের ছেলে নই? আমার সাথে আপনাদের যে সুসম্পর্ক ছিল সেটাকে দূরত্ব করতে চান? আমি তো লেখাপড়া করেছি আপনাদের টাকায়। আমার আব্বা আমার মা আপনাদের কাছেই তো আমার জন্য হাত পেতেছিল। আমি তো আপনাদের ছেলে, আমি তো আপনাদের ভাই, আমি তো আপনাদের ভাইপো। অর্থাৎ আপনারা আমাকে যেটা করছেন তাতে তো আমাকে অহংকার তৈরি হচ্ছে, নিজেকে বিরাট কিছু একটা বলে আমি অনুভব করছি। যদি আপনারা আমাকে স্যার না বলে আব্দুল করিম বলে ডাকতেন, ধরে নেন আব্দুল করিম, যাই আব্দুল করিম তুই বাড়ি এসেছিস, আয় আয় আয়, তাহলে কি হতো? আমার সেই অতীতকালের কথাগুলো মনে পড়তো, যে তুই আর তুমি আমার খেলার সাথী, তোমাদের সাথে খেলাধুলা করেছি, দৌড়াদৌড়ি করেছি, কত হুড়োহুড়ি করেছি, কত ছোটাছুটি করেছি, কত আনন্দ ফুর্তি করেছি। আপনারা আমাকে আপনি না বলে আমাকে তুই বলে ডাকছে, তুই বাড়ি এসেছিস। অতীতকে আমাকে ভুলিয়ে দেবেন না আপনারা। আমি কেন আপনারা বলছি, আপনারা সবাই আমার বয়সের বড়, সম্মানের বড়, মর্যাদায় অনেক বড়। কেউ মানতে চায় না। ঠিক আছে আপনি ওঠেন বলে না, আমি পালকিতে উঠবো না। বড্ড জোর, যেহেতু পালকি আপনারা এনেছেন, আপনাদের সম্মানার্থে পালকি আপনারা কাঁধে তোলেন, আপনাদের সম্মানার্থে পালকিতে হাত ছুঁয়ে আপনাদের সাথে হেঁটে হেঁটে আমি ঘর পর্যন্ত পৌঁছাবো। সাধারণ ছেলে,
সাধারণ ছেলে, তার ভিতরে যদি এ চেতনা জন্মায়, যাদের টাকায় লেখাপড়া করেছি, যাদের কষ্ট, যে বাপ আর মায়ের মেহনতে আল্লাহ আমাকে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে, তাদের এই বাহা কোড়াতে আমার ভিতরে যদি আত্মগরিমা, আমার ভিতরে হিংসা, আমার ভিতরে রিয়া, আমার ভিতরে যদি অহংকার তৈরি হয়, আল্লাহর কাছেও তো আমি লাজবাব হব। দুনিয়াটাও আমার জন্য ব্যর্থ হবে। দুনিয়ায় সুনাম সুখ্যাতি অর্জন করলেও আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়, অর্থাৎ আমি তো জাহান্নামের কীট তৈরি হব, খোরাক জাহান্নামের তৈরি হব। জাহান্নামের খোরাক যদি সেদিন আল্লাহ আমাকে বানায়, জাহান্নামের খোরাকের কি ফায়দা আছে? দেশবাসীর বাহাবা আমি কিসের আশায় কোলালাম? আপনাদের সম্মানার্থে পালকিতে একটু হাতটা লাগিয়ে যেতে পারি, স্পর্শ করে যেতে পারি। চলুন আপনারা আমার সাথে হেঁটে চলুন, আমি হেঁটে বাড়ি যাব। কেউ আমাকে আপনি বলবেন না, আমাকে নাম ধরে ধরে ডাকবেন, তাহলে ছোটবেলার কথাগুলো মনে পড়বে। আমার নাম ধরে ডাকবেন, তাহলে আমার দুঃখিনী মায়ের কথা মনে পড়বে। আমার দুঃখিনী মা আপনাদের দোয়ারে দোয়ারে যে হাত পেতেছিল, আমার নাম ধরে ডেকে ডেকে বলবেন। আমার বাবার কথা মনে পড়বে। আমার আব্বা আপনাদের কাছে আমার জন্য দুটো বই কেনার জন্য আপনাদের দ্বারস্থ হয়েছিল। আজকের আমি মৌলবী তৈরি হলাম, কেউ যদি আমার একটু হাফেজ সাহেব না বলে মনটাই বড় কষ্ট পায়, মাওলানা না বললে জানটাই বড় আঘাত লাগে। কেউ যদি পীর বা সুফি সাহেব না বলে, মুর্শিদ যদি না বলে, জানটা যেন বড্ড কিরাম কিরাম হয়। জ্ঞান বিতরণ করতে এসেছি না আমি মানুষের বাহা কুড়াতে এসেছি? এটা আমাকে তো ভাবতে হবে। আল্লাহর কাছে মাতালও যাবে, আল্লাহর কাছে আলেমও যাবে, আল্লাহর কাছে সাধারণ শ্রেণীর মানুষ পৌঁছাবে, আল্লাহর কাছে হাক্কানি বান্দা তারাও তো পৌঁছাবে। আল্লাহ ভোলাদের বিচার করবে, আল্লাহ ওয়ালাদেরও বিচার তো সেই আল্লাহ করবে। একজন সাধারণ ছেলের ভিতরে যদি এই চেতনা হয়, আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, আমার ভিতরে চেতনাটা কেমন থাকা উচিত ছিল? বাইজিদ বুস্তামি সে শিক্ষা আমাদেরকে দিয়েছে। মালিক বিন দিনারের মতো মানুষ, সে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে। ভাবিনি আমরা, হাইরে মানুষ। অবশ্যই বাবা মনে রাখুন, তামাম পৃথিবী থেকে যত কামালিয়াত মানুষ যত কামালিয়াত অর্জন করেছে, এক জান্নাহ পরিমাণ না ছিল তাদের ভিতরে হিংসা, এক জান্নাহ পরিমাণ না ছিল তাদের ভিতরে অহংকার। যাদের ভিতরে এক জাররা পরিমাণ হিংসা থাকে, অহংকার থাকে, তামাম জীবন ভোর ওই ব্যক্তিটি কামালিয়াত অর্জন করিতে পারে না। কামালিয়াত যদি অর্জন করতে হয়, তোমার ভিতর থেকে হিংসা দূর করে দাও, তাকাব্বুরি গুলো দূর করে দাও। হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর বাহাউদ্দিনের কাছ থেকে তোমরা শিক্ষা নাও, কিভাবে জীবন মন তোমার ভিতর থেকে তুমি হিংসা দূর করবে। বাহাউদ্দিনের কাছ থেকে শিক্ষা নাও, অহংকার কিভাবে দূর করবে। পীর বাহাউদ্দিনের কাছ থেকে শিক্ষা নাও, তোমার ভিতরে রিয়া আছে, রিয়াকে কেমন ভাবে দূর করবে। হযরত বাহাউদ্দিনের কাছ থেকে শিক্ষা নিয়ে নাও। আমাদের থেকে যারা বিদায় নিয়েছে তাদের ইতিহাসগুলো ফলো করে নাও, তারা কিভাবে কামালিয়াত অর্জন করেছেন। হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎবরণ্য আল্লাহর মাহবুব। বাহাউদ্দিন মায়ের কাছে যেয়ে বলছে, মা আমি আল্লাহ হাসিল করতে চাই। মায়ের কাছে বলছে আমি আল্লাহ হাসিল করতে চাই। সন্তানের মুখের কথা শুনে মার মনটা খুশিতে ভরে গেল, আমার সন্তান আল্লাহ হাসিল করবে। ও বাবা, ছেলে তুমি কিভাবে আল্লাহ হাসিল করবে ভাবে? বলছে মা, যদি আপনি বলেন আমি আল্লাহ হাসিল করব এইভাবে, আল্লাহর সাথে যাদের ভালো সম্পর্ক আছে, রিলেশন আছে, আল্লাহ যারা হাসিল করেছে, আমি তাদের সোহবত নিতে চাই। যদি আপনি আমাকে হুকুম দেন,
পারমিশন দেন, আল্লাহর মাহবুব বান্দা যারা, আমি তাদের সেবায় নিয়োজিত হতে চাই, তাদের খেদমাতে নিয়োজিত হতে চাই। যদি আমার ব্যবহারে আমার আচরণে আল্লাহর সেই পেয়ারা যদি খুশি হয়, হয়তো তার মনটা একদিন কাঁদবে, জাগবে। তিনি যে পথে চলে আল্লাহ পেয়েছে, সেই আল্লাহ পাওয়ার পথটা আমাকে দেখিয়ে দিতে পারে। আর সেদিন যদি আমার ওস্তাদ আল্লাহ পাওয়ার পথ দেখিয়ে দেয়, সেই পথে চলতে চলতে তার মতো আমিও হয়তো একদিন আল্লাহ পেয়ে যাব। কি চেতনা একটা বাচ্চা ছেলের ভিতরে, কি চেতনা! মায়ের কাছ থেকে হুকুম নিয়েছে, মা বিদায় দিয়েছে, বাবা চলে যাও বাহুদ্দিন। ও বাবা বাহুদ্দিন চলে যাও, আল্লাহ পাওয়ার জন্য তোমাকে ছেড়ে দিলাম, আল্লাহ হাসিল করার জন্য বাবা বিদায় দিলাম, চলে যাও। হযরত বাহুদ্দিন ছেলে মানুষ, গুটি 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 কদমে চলে, চলিতে 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 এক মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্রেমিক বান্দা দরবারে চলে যায়, আল্লাহর প্যারা বান্দার কাছে চলে যায়, সালাম কালাম হয়ে যায়। সালাম কালামের পরে জিজ্ঞাসা করে, কে গো বাবা তুমি? বলে, হুজুর আমি গোলাম বাহাউদ্দিন, বহুদূর সফর করে এসেছি। ও বাবা বাহাউদ্দিন, বাবা ছেলে এখানে এসেছো কেন বলো না? জিজ্ঞাসা করছে বাবা বাহাউদ্দিন, আমার কাছে কেন এসেছো? এখানে বাবা কেন এসেছো বলো? বলে, হুজুর আমি বাহাউদ্দিন আল্লাহ খুঁজিতে এসেছি। আমি আল্লাহ খুঁজতে এসেছি। মানুষ কত কিছু খুঁজে খুঁজে পায় না। আমার কিছু একটা হারিয়ে গিয়েছে, আমি খুঁজলে পেয়ে যাব যদি সেখানে থাকে। আমি আমার আল্লাহকে হারিয়ে ফেলেছি, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে মাখায়, সে আল্লাহ আমি এখনো পেলাম না। হুজুর আমি আল্লাহ খুঁজতে এসেছি। ওস্তাদ ডেকে বলে, বাবা ছেলে তুমি আল্লাহ খুঁজিতে এসেছো বাবা, এখানে কেন? এখানে বাবা আল্লাহ বাবা যায় না। ও বাবাউদ্দিন, এখানে বাবা আল্লাহ বাবা যায় না, এখানে কেন আল্লাহ খুঁজিতে এসেছো? হযরত বাবাউদ্দিনের মতো ছেলেটা বললেন, হুজুর আমিও জানি এখানে আল্লাহ পাওয়া যায় না, কিন্তু আপনি তো আল্লাহ হাসিল করেছেন। আপনার মতো একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার মতো কামালিয়াত মানুষকে আমি সেবা করিতে চাই। আপনার মতো আল্লাহর প্রেমিক বান্দাকে হুজুর আমি একটু খেদমত করিতে চাই। যদি আপনার সেবায় আমাকে নিয়োজিত করেন, আপনার খেদমতে আমার মতো বাগাউদ্দিনকে যদি নিয়োজিত করেন, আমার আচরণে আমার ব্যবহারে হুজুর যদি আপনি খুশি হয়ে যান, যদি কোনোদিন আমার উপর আপনি রাজি হন, আপনি নিজে যে পথে চলে আল্লাহ পেয়েছেন, যে পথে চলে আল্লাহ হাসিল করেছেন, হয়তো আমার প্রতি সেদিনই রাজি হয়ে আল্লাহ পাওয়ার রাস্তা বাহাউদ্দিনকে দেখিয়ে দেবেন। জোরে বলো হুজুর, সেদিন যদি আল্লাহ পাওয়ার পথ বাহাউদ্দিনকে দেখিয়ে দেন, আমি বাহাউদ্দিন আমার ওস্তাদের দেখানো পথে চলিতে 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 হয়তো আমার আল্লাহকে পেয়ে যাব। একটু আপনার সেবায় নিয়ে যেতে করুন, আমি আপনার খেদমত করব। ওস্তাদ ডেকে বলছো, ও বাহাউদ্দিন আল্লাহ খুঁজিতে এসেছো, তুমি তো আল্লাহ পাবে না, আল্লাহ পাবে না। হুজুর কাঁদছেন, ছেলেটা কাঁদছেন। বাহাউদ্দিন, হুজুর বুক ভর আশা নিয়ে আল্লাহ খুঁজতে এসেছি, আমি আল্লাহ কেন পাবো না? ও বাবা বাহাউদ্দিন, পৃথিবীর ওই ব্যক্তিগুলি কখন আল্লাহ পায় না যাদের ভিতরে হিংসা আছে, কখন আল্লাহ তারা তালাশ করে পায় না যাদের ভিতরে অহংকার আছে, যাদের ভিতরে বাবা রিয়া আছে। পৃথিবীর কোন রিয়াকারী, হিংসাকারী, অহংকারী না না
না এরা কখনো আল্লাহ পায় না বাবা, আল্লাহ পায় না। ওগো বাবা বাঘাউদ্দিন, তুমি জান্নাত খুঁজিতে এসেছো, আমি তোমার চেহারায় লক্ষ্য করছি তোমার ভিতরে হিংসা আছে বাবা বাঘাউদ্দিন, তোমার ভিতরে রিয়া আছে, তোমার ভিতরে অহংকার আছে। ও বাবা বাঘাউদ্দিন, আল্লাহ যদি খুঁজিতে চাও, আল্লাহ যদি বাবা হাসিল করতে চাও, আল্লাহ যদি পেতে চাও, তোমার ভিতরে থাকা হিংসা রিয়া অহংকার গুলিকে আগে ত্যাগ করিতে হবে। মনটাকে অন্তরকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করিতে হবে, সাফ করিতে হবে। হিংসা মুক্ত অন্তর তৈরি করো, অহংকার মুক্ত অন্তর তৈরি করো। ও বাবা ছেলে বাবা বাঘাউদ্দিন, রিয়া মুক্ত অহংকার তৈরি করো। হযরত বাঘাউদ্দিন বললেন, হুজুর আপনি আমাকে বায়াত করে দেন, হুজুর আপনি আমাকে মুরিদ করে দেন। আমি হিংসা দূর করিতে যাই হুজুর, আমি রিয়া দূর করতে যাই, আমি অহংকার গুরু ধ্বংস করিতে যাই। বাবা বাঘাউদ্দিন, আমি তোমাকে বায়াত করব, আমি তোমাকে মুরিদ করব বটে, কিন্তু তোমাকে কয়েকটা কাজ করতে হবে। ও বাবা ছেলে, যদি আল্লাহ খুঁজিতে চাও, এক নম্বরে তোমার মাথার তুমি মোস্তানি চুল রেখে দিয়েছো, তোমার ভিতরে বাবা চুলের অহংকার আছে। বাবা ছেলে, আল্লাহ যদি তালাশ করিতে চাও, আল্লাহ যদি গাছির করিতে চাও, ও ছেলে বাবা, মাথা চুলগুলো সব তোমায় কেটে ন্যাড়া হতে হবে। মাথার চুলগুলো কেটে বাবা সাফাই করতে হবে, পরিষ্কার করতে হবে। মাথার চুল কেটে ন্যাড়া হবে না আল্লাহ তালাশ করবে। হুজুর বললেন, আমি মাথাকে ন্যাড়া করিতে চাই। বাবা ছেলে, মাথা যদি ন্যাড়া করিতে চাও, আমি তোমায় বায়াত করে দিলাম, আমি তোমায় বাবা মুরিদ করে দিলাম। দুই নম্বরে মনে রাখো বাবা, আল্লাহ যদি গাছিরি করতে হয়, হিংসা অহংকার বাবা দূর করতে হবে। দুই নম্বরে তোমার দেখে তোমার শরীরে দামি 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 পোশাক পরিচ্ছদ পরা আছে, তোমার ভিতরে পোশাকের অহংকার আছে। একজনে গরিবের সামনে, দুঃখিনী অসহায় এতিমের সামনে তোমার পোশাকের বড় দাম, তোমার পোশাকের কত সম্মান, গরিবের সম্মুখে তোমার পোশাকের বাবা কত মর্যাদা। আল্লাহ যদি তালাশ করতে চাও, আল্লাহ যদি খাতিরি করিতে চাও, গায়ের দামি দামি পোশাক বাবা খুলে ফেলতে হবে। হুজুর আমি দামি পোশাকগুলো সব ছিঁড়ে ফেলে দিতে রাজি আছি, আমি আমার আল্লাহ খুঁজিতে যাই, আল্লাহ তালাশ করিতে যাই। হযরত বাঘাউদ্দিনকে ডেকে বললেন, বাবা ছেলে, ও বাবা বাঘাউদ্দিন, হিংসা অহংকার যদি দূর করতে হয়, তিন নম্বরে তোমার আপাদমস্তক গায়ের পোশাকগুলো, দেখের পোশাকগুলো সব বাবা খুলে ফিরে দিয়ে আপাদমস্তক গোটা চেহারাটাই ছেঁড়া চটের বস্তা পরিধান করতে হবে। ও বাবা ছেলে, আল্লাহ যদি বাবা তালাশ করিতে চাও, আল্লাহকে যদি খুঁজিতে চাও, গায়ে বস্তা পরতে হবে, চটের বস্তা, ছেঁড়া বস্তা বাবা তুমি কি পরতে পারবে? হযরত বাঘাউদ্দিন বললেন, হুজুর আমার আল্লাহ পাওয়ার জন্য আমি মাথা নেড়া করতে পারি, আল্লাহ পাওয়ার জন্য আমি দামি পোশাক খুলে ফেলে দিতে পারি, আল্লাহ পাওয়ার জন্য আমি আমার গায়ে থেকে চটের ছেঁড়া বস্তা পরিধান করিতে পারি। ও বাবা ছেলে, এই তিনটি কাজ যদি বাবা তুমি করিতে পারো, এবার আমি তোমার ওস্তাদ হয়ে তোমাকে বাবা সবক দিব। হুজুর আমাকে কি সবক দেবেন? যে সবক আমি মশ করব। ও বাবা ছেলে, প্রতিদিন প্রতিদিন আমার ঘরে থাকবে, আরাম করবে বাবা, ফজরের আজান হবে।